ধ্বংসস্তূপ আর শোকের ক্ষত কাটিয়ে পবিত্র আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়ার রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। কারবালার ঐতিহাসিক চেতনাকে বুকে ধারণ করে ইউএস ইসরায়েলি আগ্রাসন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদের অবিচল অবস্থানের জানান দিচ্ছেন এই শিয়াপন্থী মুসলমানরা। সব ধ্বংসযজ্ঞ, দুঃখ আর বেদনাকে পেছনে ফেলে আমরা আমাদের পবিত্র ভূমিতে জড়ো হয়েছি। কোনো কিছুই আমাদের দমাতে পারবে না। এই পথ ধরে আমরা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকব এবং আমাদের সংকল্প থেকে কেউ সরাতে পারবে না। চারপাশে যতই ধ্বংসযজ্ঞ আর আমেরিকা ইসরায়েলের ষড়যন্ত্র থাকুক না কেন, মহররমের এই 10ম দিনে আমরা এখানে জড়ো হয়েছি মূলত ইমাম হোসেনের দেখানো পথের দৃঢ় অঙ্গীকার নিয়ে। বৃহস্পতিবার আশুরার এই জমায়েতে সম্প্রচার করা হয় হিজবুল্লাহ প্রধান নাইম কাশেমের একটি ভিডিও বার্তা, যেখানে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনার উপস্থিতির তীব্র সমালোচনা করেন তিনি। সাফ জানিয়ে দেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। ইসরায়েলকে নিঃশর্তভাবে লেবানন ছাড়তে হবে। দেশের সার্বভৌমত্বের পরিপন্থী কোনো চুক্তি মেনে নেওয়া হবে না। পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্বই সব সমাধানের শেষ কথা। এখানে ইসরায়েলের কোনো আংশিক উপস্থিতি, সম্পর্ক স্বাভাবিকীকরণ কিংবা বৈরিতার অবসান ঘটানোর কোনো সুযোগ নেই। সম্প্রতি আমেরিকার মধ্যস্থতায় দক্ষিণ লেবাননে দখলকৃত এলাকা দেশটির সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তাব নিয়ে আলোচনার মাঝেই এমন বক্তব্য এলো, যেখানে ইসরায়েল বারবার কথিত নিরাপত্তা অঞ্চলগুলো থেকে সেনা সরাতে অস্বীকৃতি জানাচ্ছে। নিজিয়া জামি, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।